কসবার ধ্বজনগরের স্ত্রী জ্যোতি ও শালিকা স্মৃতিকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। স্বামী আমির হোসেন সামিউল পলাতক। তানভীর আলম ডালির ক্যামেরায় সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী। ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জ্যোতি ও শালিকা স্মৃতি নামের দুই বোনকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আমির হোসেন সামিউলের বিরুদ্ধে। আজ সোমবার ভোরে কসবা উপজেলার গোপীনাথপুর ধ্বজনগর পূর্বপাড়ায় এই ঘটনাটি ঘটে। এই ঘটনার পর অভিযুক্ত আমির হোসেন সামিউল পলাতক রয়েছেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জ্যোতি ও স্মৃতি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ধ্বজনগর গ্রামের মৃত হোসেন ভূঁইয়ার মেয়ে। তিনি বাবার বাড়ি ধ্বজনগরে বসবাস করতেন। ঘটনাস্থলে কসবা থানা পুলিশ পরিদর্শক রিপন দাস বলেন, পারিবারিক কলহের জের ধরে হয়তো আমির হোসেন সামিউল তার স্ত্রী জ্যোতি ও শালিকা স্মৃতিকে রাতে কোনো এক সময় শ্বাসরোধ করে হত্যার পর বালিশ চাপা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। ওসি আব্দুল কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের পলাতক স্বামী আমির হোসেন সামিউলকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিহতের ছোট ভাই জাহিদ সহ এলাকাবাসী যে কথা বলেন। কি নাম তোমার? জাহিদ। কি হচ্ছে ঘটনাটা বলো তো। ঘটনাটা আপনার আমার বোন জামাই আইসেন এক সপ্তাহ হয়েছে পরে এখানে আইসে এমনি ভালো আছেন এক সপ্তাহ আইসেন পরে আমার আপু আবার না করছে আইতো ঝগড়া হয়েছিল আগে গ্যাস লগা তারপর আবার আইসে পরে আজকে রাইতে আমার কইতাছে আমি রোজা রাখলাম মিলে আজকে রাইতে আমার কইতাছে রোজা না রাখতাম কি রাখতো না আমি কি রাখাম তুমি রোজা রাখতা কিরে। আচ্ছা আমি আচ্ছা আমি রাখতাম না, আমি আশারি খানা দিতাম উঠছি পরে আমার লগে উঠছে পরে আমি ঘুমাই আসছিলাম, ল্যাপ আছে না ল্যাপটাই সোজা করে দিয়ে গেছে। আমি মনে হচ্ছে ঘুমাই দিছে, দুলাভাই ঘুমাই দিছে। উইটা দেখি এন দিয়ে দরজা মেলা পরে আমি বাইরে এসে দুইটা ডাক দিছি দিয়ে নাই। তারপর আমার বড়পুরে ডাক দিয়ে সেরা দিয়ে উড়ে না, এরা জনগণের নিঃশ্বাস নিতেছে না দেখছি। তারপর আমি করছি আত্মে টান দিছি দিয়ে আত সুজাও না দেখি নাই। তারপর আফারে যে ডাক দিছি গতলা দিয়ে উড়ে না পরে আমি করছি নাকের ফেল চাইছি নিঃশ্বাস না। তারপর আমার ছোট বোনের হাতে টান দিছি দিয়ে হাত সোজাও না। তারপর আপনার আমরা মোবাইল নিচে গা আলমারি ব্যাঙ্গা সমস্যা এটি নিচে গা একটা শার্ট রয়েছে আর জুতা রয়েছে। আমি দেখে সেরাই আপনার গেছি আমার কাকারা বাইত গেছি পরে আর রাইনা সেরা দেখছি গেছে গা আমার দুলাভাই গেছে গা ফজর উঠত আবার মসজিদে উজু করে গেছে। তুমি কি দেখছো সকালে উঠে কি দেখলা তোমার দুনো বোনদের? আমার বোনদের দেখছি আমার বোনের আপনার লুলমুল পড়তেছে নাকি দিয়া পড়তেছে পরে আমি হাতটা একটু টান দিছি দিয়ে হাতটা দিয়ে সুজাও না। তারপর আমি আমার কাকারা বাইত গেছি গলা চিপা হত্যা করছে দুজনকে। জি। তোমার নাম কি? জাহিদ। বাবার নাম? রোশন ভূঁইয়া। গ্রাম ধ্বজনগর। আমি আমার দুলাভাইয়ের ফাঁসি চাই। উনি মারা গেছে, ওনা হচ্ছে আমার চাচাতো বোন। আমরা এখানে ধ্বজনগর ছিলাম, আমরা চলে গেছি বিষ্ণাউরি। আমার চাচাতো বোনের যে হাজব্যান্ড ওনা নাকি আমি এসে যেটা শুনলাম গত এক সপ্তাহ আগে এখানে বেড়াইতে আসার পরে ঘটনা ঘটার পূর্ব মুহূর্ত পর্যন্ত সে এখানে ছিল। তা আমি এসে যা দেখলাম দুইটা লাশ একেবারেই মৃত। তা আমরা আসার পরে এখানে অনেক তথ্যপত্র পাইলাম, এতে প্রতীয়মান হয় যে আমার ভগ্নিপতি তাকে তার স্ত্রীকে এবং তার শালিকাকে হত্যা করেছে এবং আমরা চাই ওনার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক। শুনলাম আমার ব্লক হইলে 8 নম্বর ওয়ার্ড, আমি সাবেক মেম্বার ইউনুস পাঠান। আমি আইসা আমার ফোন দেওয়ার সাথে আমি এখানে আসছি, আসার পরে দেখলাম দুইটা লাশ শুয়ে দিছে। তো এই ছেলেটার থেকে আমি কিছু তথ্য নিলাম, ছেলেটা যা বলছে এটি সঠিক, ভগ্নবতী হত্যা করছে। আমরাও চাই এলাকার পক্ষ থেকে এটা ফাঁসি হোক, স্বাস্থ্যমূলক ফাঁসি হোক। রোশন আলীর বাড়িতে দুটা লাশ ওনার ঘরে দেখলাম আসা, ওর মেয়ে
তারপরে দেখা এখানে লোকজন, অনেক লোকজন আরও আসছে। এখন আমি চাই সে যে হত্যাকাণ্ড করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং ফাঁসি হোক। ছেলের বাবার নাম রসুন আলী মারা গেছে। রসুন আলীর 2টা মেয়ে, 2টা ছেলে, একটা ছেলে মারা গেল 2009 আর এখন যে 2টা মেয়ে আছে বিয়ে দিছে শুনছি এইয়াতে জামতুলি না কোন জায়গায়। এই ছেলে নাকি আসছে রাত্রে আইসা 2টা মেয়েকে গলায় চিপা মারা ফেলছে, তুমি শুনতে পারলাম। তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে, দেশের প্রশাসনের কাছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি চাই। আমি সকালবেলা ফজর নামাজ পড়ে শুয়েছি, শোয়ার পরে ফোন আসছে। ফোন আসার পরে আমরা দৌড়ে আসলাম, আয়া দেখলাম এই 2টা মায়েরা থুয়ে রাখছে। তখন ছেলেটা ডাকতে আমরা জিজ্ঞাসা করলাম যে কে ছিল, যে আমার বোন জামাই ছিল 1 সপ্তাহ ধরে, আজকে সে ফলাই গেছে এই বিনতে আমরা জানি। তবে এই কাজটা ওনার বোন জামাই করছে। তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে এটা শাস্তিমূলক বিচার চাই এবং ফাঁসি চাই। আমি 8 নং ওয়ার্ডের মহিলা মেম্বার নার্গিস আক্তার বলছি। তো এখানে সকালবেলা আসার পরে দেখলাম 2টো মৃতদেহ পড়ে আছে বিছানার মধ্যে। দেশের একজন নাগরিক হয়ে বলছি, প্রশাসনের কাছে দাবি করছি যেন আপনারা এইটার একটা উপযুক্ত একটা বিচার চাই আমরা। আপনারা যেভাবে পারেন ওর ফাঁসির ব্যবস্থা করেন। দুপুরে দর্শক, আমি রয়েছি এখন গোপীনাথপুর ইউনিয়নের ভারত বাংলাদেশ সীমান্তের এলাকার যজনগর গ্রাম নামক স্থানে। আমরা যে জায়গায় এসেছি, এখানে 2 বোনকে স্বামী নির্মমভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছেন। আমরা যে ঘটনা জানতে এসেছি। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই গ্রামের একজন তরুণ প্রজন্মের একজন ছাত্রনেতা এবং তার নাম ওয়াসিম, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো এই বিষয়টার উপরে। হ্যাঁ ওয়াসিম ভাই, জানতে চাচ্ছি। যজনগর পুরপুরা ঘটনা, মৃত রশিদ মিয়ার 2 মেয়ে, ওনার 2 ছেলে 2 মেয়ে। তো এক ছেলে বাইরে আছে, আর একটা ছোটো ছেলে আছে, ওরও বক্তব্য আছে। তো ওনার মেয়ের জামাই বাড়ি হচ্ছে জামতলা। গত 1 সপ্তাহ আগে বেড়াতে আসছে। গত 1 সপ্তাহে এলাকার চলাফেরা বাপবর্তী বেশি একটা ভালো দেখা যায়নি। কিন্তু আজকে সকালে আমরা খবর পাই যে গত রাত থেকে এখানে সে খুব খারাপ আচরণ করতেছে। তো সকালে আসার পরে আমার বাড়িতে লোক গেছে, তারপর আমি আসলাম। আসার পরে দেখি যে 2জন মেয়ে, মানে ওই রসুন মেয়ের 2 মেয়ে খুনে আছে। তো যতটুকু ঘটনাস্থলে শুনলাম বা মেয়ের যে মারা গেছে, ওর ছোটো ভাই বললো যে ওর বোন জামাই মারছে। তো এই মৃত্যুতে আমরা সবাই শোকাহত। আমরা গ্রামবাসী, আমি একজন ছাত্রজনতা থেকে এবং বর্তমান উপদেষ্টা যারা আছেন সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই মৃত্যুর তদন্ত নিয়ে তাকে ফাঁসি দাবি জানাচ্ছি আমরা এবং এলাকাবাসীর প্রত্যেকের। স্বামী আমির হোসেন সামিউল, পিতা ফারুক মিয়া, গ্রাম জামতলী, ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা বলে জানা যায়। কি করে 2টি প্রাণকে কেড়ে নিয়েছে ঘাতক স্বামী? তার স্ত্রীকে হত্যা করার পর তার শালিকাকে হত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। তারা সকলেই অসহায়। এই পরিবারটির পাশে দাঁড়ানোর মতন কোনো লোক নেই। গ্রামবাসী ওয়াসিমের বক্তব্য অনুসারে আমরা চাচ্ছি এই ঘাতককে গ্রেপ্তার করে আইনের আওতায় ফাঁসির দাবি করেছেন গ্রামবাসী। আমরা আশা করব এই নির্মম হত্যাকাণ্ডটি যেন আর হয়। বিগত দিনে অনেক ঘটনায় যজনগর ঘটেছে, আমরা জানি ইতিহাস রয়েছে, অনেক হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু জুরাখুন কখনো হয়নি আমরা জানতে পেরেছি। গর্ভবাসী যজনগর জনগণের একটি দাবি, এই হত্যাকারীকে কোনোভাবে যেন আইনের ফাঁক দিয়ে না বাঁচতে পারে তার জন্য ফাঁসির দাবি করছেন। ছোটো নিহত ছোট ভাইটিও কিন্তু একটি দাবি করেছেন। এবং আমরা এই গ্রামের যজনগর গ্রাম ওয়াসিম সহ করে অনেক জনপ্রতিনিধিরা আমরা কথা বলেছি, তার একটি দাবি যে তাকে যে কোনোভাবে আইনের আওতায় আনার জন্য জোর দিয়ে জানিয়েছে। যজনগর থেকে আমি ক্ষমতা কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।